মধ্যযুগের বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ সাহিত্য কীর্তি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। আবিষ্কার ও প্রকাশনা। আবিষ্কার ১৯০৯ খ্রিস্টাব্দে শ্রী বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ বাঁকুড়া জেলার কাঁকিল্যা গ্রামের অধিবাসী দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘরের মাচা থেকে রাধাকৃষ্ণ লীলা বিষয়ক এই প্রথম আখ্যান কাব্যের পুঁথিটি আবিষ্কার করেন। প্রকাশনা ১৯১৬ খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে শ্রীকৃষ্ণ কীর্তন নামে কাব্যটি তাঁরই সম্পাদনায় গ্রন্থাগারে প্রকাশিত হয়। নামকরণ বিতর্ক। পুঁথির আদ্য ও শেষ পৃষ্ঠা না পাওয়ায় এবং কাব্যের ভিতরে শ্রীকৃষ্ণ সন্দর্ভ লেখা একটি চিরকুট থাকায় গবেষকদের একাংশের মতে এর মূল নাম হতে পারে শ্রীকৃষ্ণ সন্দর্ভ, তবে সম্পাদক প্রদত্ত শ্রীকৃষ্ণ কীর্তন নামটি সর্বাধিক গ্রহণযোগ্যতা লাভ করেছে। রচয়িতা ও রচনাকাল। কাব্যের ভণিতায় বড়ুচণ্ডীদাস, অনন্ত বড়ুচণ্ডীদাস বা চণ্ডীদাস নাম পাওয়া যায়। অধিকাংশ গবেষকের মতে কাব্যটি চতুর্দশ শতাব্দীর শেষ ভাগ বা পঞ্চদশ শতাব্দীর প্রথম ভাগে রচিত। এটি মধ্যযুগের আদি পর্বের বাংলায় রচিত একমাত্র কাব্য। উৎস বিষয়বস্তু। কবি বিষয়বস্তু চয়নে সংস্কৃত পুরাণ যেমন ভাগবত, ব্রহ্মবৈবর্ত পুরাণ, জয়দেবের গীতগোবিন্দম এবং লৌকিক জীবনের কাহিনীর সাহায্য নিয়েছেন। কাব্যটি ১৩টি খণ্ডে বিভক্ত: জন্মখণ্ড, তাম্বূলখণ্ড, দানখণ্ড, নৌকাখণ্ড, ভারখণ্ড, ছত্রখণ্ড, বৃন্দাবনখণ্ড, কালীয়দমনখণ্ড, যমুনাখণ্ড, হারখণ্ড, বাণখণ্ড, বংশীখণ্ড ও রাধা বিরহ। কাহিনী সূত্র: কংসবধের উদ্দেশ্যে কৃষ্ণের মথুরা যাত্রা পর্যন্ত কাহিনী ধারা এতে বিস্তৃত। মূল চরিত্র তিনটি: রাধা, কৃষ্ণ এবং বড়াই। সাহিত্যিক ও সামাজিক গুরুত্ব। চরিত্র রূপায়ণ: কৃষ্ণ চপল ও উদ্দেশ্যমুখী, আর রাধা লৌকিক নারীর মতনই আত্মসমর্পণ ও বিরহের মধ্যে দিয়ে পূর্ণতা পেয়েছে। বড়াই দুই চরিত্রের মধ্যে যোগসূত্র স্থাপন করে। কাব্যরীতি: সংলাপধর্মী নাটকীয়তা, আখ্যান কাব্য ও গীতিকবিতার অপূর্ব মিশ্রণ এতে লক্ষ্য করা যায়। ভাষাশৈলী ও সমাজচিত্র। ছন্দ অলঙ্কারের সফল ব্যবহার, যেমন পয়ার ও ত্রিপদী, এবং তৎকালীন গ্রামীণ সামাজিক রীতিনীতি, সংস্কার ও দৈনন্দিন জীবনের সজীব চিত্র এতে ফুটে উঠেছে। পরবর্তীকালের বৈষ্ণব পদাবলীর রাধা চরিত্রের বিকাশে এই কাব্যটি পটভূমি তৈরি করে দিয়েছে।